আমি বললাম পাতা ওটা কাল নয়, তখন বোঝাইনি, আজকে বুঝিয়ে দিলাম। মাতার জাত মানে হচ্ছে জন্মগত আল্লাহর বলে। আমার মওলা পাক যখন, আচ্ছা ভাই আপনাদের এখানে বাচ্চারা জন্মায় তাই না, ক মাসে হাঁটতে শুরু করে বলুন তো? ক মাসে? আরে বলবেন 12 মাস, 13 মাস, 10 মাসের উপরে, 10 মাসের উপরে। আচ্ছা কথা বলতে শুরু করে ক মাসের পর? পরিষ্কার কথা বলতে শুরু করে ক মাসে? 2-3 বছর বয়সে, তাই না? কোরবান যেন আমার মওলা পাকের উপর 6 মাসে হেঁটেছে, 7 মাসে কথা বলেছে। 6 মাসে হেঁটেছেন, একদম ওই লেড়িয়ে বেরিয়ে নয়। একটা সুস্থ সবল বাচ্চা যেমন হাঁটাচলা করে সেই রকম, একটা 5 বছর 7 বছরের বাচ্চা যেমন হাঁটাচলা করে সেই রকম 6 মাসে তিনি হাঁটাচলা। আর 7 মাস বয়সে সুন্দর ভাষায়, মানে পুরুষ্ট ভাষায় তিনি কথা বলেছেন। অনেকে বলে যে ওলি আল্লাহ হওয়ার জন্য মাদ্রাসায় পড়ার দরকার নেই, পীর হওয়ার জন্য মাদ্রাসায় পড়ার দরকার নেই। আমি বলবো যে মাদ্রাসায় শিক্ষা অর্জন করলো না বা দ্বীনি তালিম হাসিল করলো না, সে পীরই হলো। আমার মওলা পাক মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছেন, বলবেন না সুবহানাল্লাহ? মাদ্রাসায় যখন পড়তেন তো তারা একজন অপোনেন্ট ছিলেন। অপোনেন্ট বলেন তো? অপোনেন্ট বলেন কি? হ্যাঁ, বিরোধিতা। অপোনেন্ট মানে কি? কে বলতে পারবে অপোনেন্ট মানে কি? বল, অপোনেন্ট মানে কি? কেন পড়াশোনা করেছ? অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী পক্ষ। অপোজিট আলাদা আর অপোনেন্ট আলাদা। অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী পক্ষ। তার একজন বিরোধী পক্ষ ছিল, তিনি মওলা পাককে, সে মওলা পাককে সবসময় পেরেশান করত। মওলা পাককে নানান ভাবে রাগান্বিত করত। তার নাম ছিল জামালউদ্দিন। কি নাম? জামালউদ্দিন। কি নাম ছিল? জামালউদ্দিন। হ্যাঁ, জামালউদ্দিন। জামালউদ্দিন। সে সবসময় মওলা পাককে রাগান্বিত করত। একদিন মওলা পাক বেঞ্চে বসে আছেন, চেয়ার টেবিলে, মানে টেবিল বেঞ্চে বসে আছেন, শর্ট বেঞ্চ হাই বেঞ্চে বসে আছেন, শর্ট বেঞ্চে বসে আছেন, হাই বেঞ্চে লিখছেন। আর তখনকার পেন কিরকম ছিল? এখনকার মতো কালি ছিল। এইরকম দোয়াত পাওয়া যেত, দোয়াতের মধ্যে ডোবাতে হতো আর লিখতে হতো, তাই না? মওলা পাককে বারবার রাগাচ্ছে যখন, মওলা পাক করেছেন কি, সেই জামালউদ্দিনের কালি আর পেন সমেত জানলা থেকে টান মেরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে ছিল কুয়া, নিচে কুয়া ছিল, আর সমস্ত পেন আর কালি সেই কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, কালিটা সালামত থাকবে? কালিটা সালামত থাকবে? থাকবে না, মিশে যাবে। মিশে গিয়েছে। গিয়ে দেখে সে জামালউদ্দিন তো কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে গিয়ে নালিশ করেছে মওলা পাকের নামে। আর যারা বদমাশ হয় তারা নিজের নামে দোষ দেয় না। হ্যাঁ, আর আজকালকার বাপ মায়েরা করে কি, নিজের ছেলের দোষ খুঁজে পায়। হ্যাঁ, হয়তো দোষ তার, কিন্তু পরের ছেলেকে মেরে হয় না, তাই না? নিজের ছেলের মধ্যে দোষ খুঁজে পায় না। কিন্তু ইসলাম বলছে তুমি শাসন করো নিজের ছেলেকে। তার বাপকে বলো যে তোমার ছেলে অন্যায় করেছে, তার কর্তব্য সে তার বাপ ছেলেকে শাসন করবে। কিন্তু এখন হয়ে গেছে উল্টো। তো যাই হোক, যখন নালিশ করেছে প্রিন্সিপালের কাছে গিয়ে, তো প্রিন্সিপাল তারাকে ডেকে পাঠিয়েছেন যে হযরত সৈয়দ সাহেব, আপনি নাকি এই ছেলেটার কালি, দোয়াত এবং পেন সম্পূর্ণ ফেলে দিয়েছেন, সেটা কুয়ায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে। মওলা পাক বলেন, কই, তো আমার হাতে রয়েছে। সুবহানাল্লাহ।
কোথায়? কুয়ার মধ্যে। কালিটা কোথায় ছিল? কুয়ার মধ্যে মিশে গিয়েছিল। পেনটা কুয়ার মধ্যে পড়ে ডুবে গিয়েছিল। মওলা পাক হাত বাড়িয়েছেন, পেনও চলে এসেছে, দোয়া তো চলে এসেছে, পানির ভিতর থেকে কালি উঠেও চলে এসেছে। সুবহানাল্লাহ। এনার নাম হচ্ছে মওলা পাক। আজিজানে গ্রামী, আমরা সেই মওলা পাকের কথা অনুযায়ী ভালোবেসেছি। নিজের মন মর্জি মতো মওলা পাককে ভালোবাসিনি। মওলা পাক যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে গিয়েছেন এবং বলে গিয়েছেন, আমরা সেইভাবে আমাদেরকে ভালোবেসে গিয়েছি। আজিজানে গ্রামী, মওলা পাক তিনি তখন 2 বছর বয়স, 2 বছর বয়স, এমন অবস্থায় হয়েছে কি তার মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। আচ্ছা, বাড়িতে যখন মাংস রান্না হয় আর খুব যদি সেন্ট করে, বাচ্চা ছেলেরা কি জেদ করে না? আপনাদের এখানে নিয়ম আছে কিনা জানি না, আমাদের বিশেষ করে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে, বাড়ির যিনি গার্জেন তিনি যদি না খায়, তিনি যদি বলে যে আমি পরে খাবো, তো তার খাবার তুলে রেখে দাও। তারপর বাড়ির সবাইকে খাওয়ানো হয়। তো তার মওলা পাকের এক আপা ছিলেন, সেই আপাকে আপা বলেন তো বড়দি। আপনাদের বড়দি বলে? আপা বলে না, বড়দি। তার এক আপা ছিলেন, সেই আপাকে নিয়ে বলছে, আপা আমাকে এক বাটি মাংস দাও, আমি খাবো। তা আপা বললেন যে দেখো, বাড়ির এখনো বড়রা কেউ খায়নি, বাড়ির বড়রা খেয়ে নিলে, কোন বাড়ির গার্জেন যিনি আছেন তিনি খেয়ে নিলে তারপর তোমাকে দেবো। তুমি চলে গিয়েছে। কিছুক্ষণ পর আবার এসেছে, আপা আমাকে একটু মাংস দাও, আমি মাংস খাবো। তো বলছে বাড়ির এখনো কেউ খায়নি, তখন খাওয়ার সময় হয়নি। তো বলছে ঠিক আছে, আবার চলে গিয়েছে। আবার এসেছে, আসার পর বলছে আপা আমাকে একটু দাও। তো বলছে বাড়ির মানুষরা খেয়ে নি, বাড়ির গার্জেন খেয়ে নি, তারপরে তোমাকে দেবো। তো বলছে আপা রান্নাঘর উল্টে গেলে তখন তো আর কেউ পাবে না, তখন কি আমাকে দিতে পারবে? সেই 2 বছরের বাচ্চা জবান থেকে বলেছে, রান্নাঘর উল্টে গেলে আমাকে কি আর দিতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জবানকে কবুল করে দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরকে উল্টে দিয়েছে। আর সেই মাংস আর কেউ খেতে পারবে। भाई निगाहे वली ने वो तासीर देखी, बदलती हजारों की तस्वीर देखी। যদি ভাই মনে করা যায় যে সারা রাত বেলায় আউলিয়া কিরামের ওয়াজ ও নসিহত করা যাবে, সারা রাত করা যাবে, কিন্তু শেষ হবে না। ভাই আপনারা আব্বা হুজুর ছিলেন, আব্বা হুজুর তখন মোল্লা প্রেসে ছিলেন, আর আমি তখন এখানে থাকতাম। এক খুব ঝড়ের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এখানে যারা বয়স্ক তারা জানতে পারবে। তখন এখানে 5 কামরা সবে তৈরি হয়েছে, যেটা কালির কামরা ছিল সেটা সবে তৈরি হয়েছে। ঝড় তুফান হবে, আমি হায়দার বাবুদের বাড়িতে টিভিতে ঝড় তুফান দেখছিলাম, মনে পড়ছে কিনা জানি না, মনে পড়ছে আব্বা হুজুর আমাকে ফোন করেছে। আব্বা আমাকে বলছেন যে বাবু কি করছো, তাকে আপনি গৌরিয়া গ্রাম আর নিজের পুলিশদের কত খেয়াল রাখেন, কি করছো? তো আমি তখন বললাম যে আব্বা ঝড়ের আপডেট দেখছি। ঝড়ের আপডেট দেখে কি হবে? যাও ওযু করো, নামাজ পড়ো, আর আমার মুরিদের জন্য দোয়া করো। আমি সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছিলাম। ওদিকে আব্বা হুজুর দোয়া চেয়েছেন, এদিকে আমি দোয়া চেয়েছি। তানার হুকুমে, আমার ক্ষমতা ছিল না ভাই, তানার হুকুমে দোয়া চেয়েছি। রাত 11টার পর সেই ঝড় ঘুরে গিয়ে মেদিনীপুর চলে গিয়েছিল এবং মেদিনীপুরকে মিসমার করে উড়িষ্যায় চলে গিয়েছে। निगाहे वली में वो तासीर देखी।
বদলতি হাসান কি তাকদীর দেখি তার দোয়া ছিল এবং তিনি আপনারা জানেন যে আপনাদেরকে কত ভালোবাসেন জি তিনি জানেন তার শারীরিক অসুস্থতায় কোন বিজ্ঞান খেয়াল আসেনি খেয়াল এসেছে তো এসেছে বিপারাম হ্যাঁ কেন খেয়াল এসেছে তারা আপনাদেরকে ভালোবাসে কিন্তু আজ আপনারা সেই ভালোবাসাটাকে ভুলে গিয়েছেন ভাই যদি মনে রাখতেন তাহলে আপনাদের নামাজকে আপনারা ছেড়ে দিতেন না আপনাদের ইবাদতকে আপনারা ছেড়ে দিতেন না আপনাদের বندگیকে আপনারা ছেড়ে দিতেন না আজ আমাদের মতো মুসলমানদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে কেউ কেউ মানে রাজনৈতিক দলেরা করে ফেলছে যে আমার এই মানে অমুক বই শেষ হয়ে যাবে অমুক কিতাব শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রকল্প শেষ হবে না আমরা তখনই বলে দিচ্ছি একদম বলতে মাতারো তখনই বলে দিচ্ছি কেউ বলছে দেবের অংশ কেউ বলছে কি যীশু খ্রিস্টের অংশ কেউ বলছে রামের অংশ আবার বলতে বলতে বলছে দেবাংশ নাকি আল্লাহর অংশ আর ভাই ভারতবর্ষে থাকতে গেলে রাজনীতি ভোট দিতে হবে কিন্তু যারা এই ধরনের মন্তব্য করবে তাদেরকে ছাড়া যাবে না রাজনৈতিক দল হিসেবে হয়তো দেখা যাচ্ছে তাদেরকে সাপোর্ট করব কিন্তু ইসলামিক দল হিসেবে যখন কোন রাজনৈতিক দল আমাদের ইসলামকে ছোট করার চেষ্টা করবে জান দিয়ে দেবো কিন্তু ইসলামকে ছোট হতে দেবো না আজ সলমান আজহারিকে আপনারা নিশ্চয় চেনেন তিনি এমন কোন বড় কথা বলেনি কিন্তু সেই কথাকে কেন্দ্র করে তারাকে জেলের হাজতে বাস করতে হচ্ছে হ্যাঁ বড় বড় আইমায়ে দ্বীনদেরকে এইভাবে নানান ভাবে অত্যাচারিত হতে হয়েছে আজিজানে গ্রামী আজ আমরা লাঞ্ছিত হচ্ছি একটাই কারণে আমরা ইসলাম থেকে নিজেদেরকে সরিয়ে দিই না ঠিক মতো নামাজ পড়ি না ইবাদত করি না বندگی করি কিছুই করি না দেখবেন এটা লজ্জার বিষয় যখন ভোটের মিছিল হয় আপনাদের এলাকায় হয়েছিল এই কিছুদিন আগে হয়েছিল সেদিন আমি কোরআনপুর গিয়েছিলাম তো দেখছি যে যদি চারানা হিন্দু হয় পারওয়ানা মুসলমান সেই মানে মিটিং এ আর আমি তো চিনি আলহামদুলিল্লাহ আমার তো চেনা চেহারা সব পিত্তলা থেকে এসেছে মুসলমান চন্ডী থেকে এসেছে মুসলমান বোরানপুর থেকে এসেছে কোতলা থেকে এসেছে কৃপারামপুর থেকে গেছে মুসলমান কিন্তু যাদের বেশি করে থাকা দরকার তারা আমরা স্বল্প কিছু টাকা আর স্বল্প কিছু চালের জন্য নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছি আর আমরা শিক্ষা অর্জন করছি না যেটা আমাদের একান্ত জরুরি আমি বলছি না যে আপনারা রাজনীতি করবেন না অবশ্যই ভোট দেবেন কাকে দেবেন আপনার পার্সোনাল ব্যাপার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কিন্তু এই জিনিস থেকে অনেক দূরে ভাই অনেক দূরে তবু আপনাদেরকে বলবো আপনাদের পার্সোনাল ব্যাপার কাকে ভোট দেবেন তার মানে এই নয় যে নিজেদেরকে বিকিয়ে দেবেন বেকাবেন না নিজেদের ঐতিহ্যটাকে বজায় রাখতে রেখে নিজেদের ব্যক্তিত্বকে বজায় রেখে তবে কিন্তু রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে নিজের নাগরিকত্বের স্বার্থে যাকে ভোট দেবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুন বন্দেগানা নামাজ পড়ার তৌফিক দান করুন হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন আর কয়েকদিন পর হয়তো ভোট হবে কিন্তু ভাই খুব চিন্তা ভাবনা করে নিজের ভোটটাকে দেবেন এমন ভোট দেবেন যাতে আপনার ইসলামের আজ না আসে কাকে দেবেন আপনারা বাচ্চা নয় বয়স্ক আপনাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন যাকে দেবেন যাকে দিলে ইসলামের উপর ক্ষতি না হবে ইসলামকে বাঁচাবার দায়িত্ব কোনো রাজনৈতিক নেতার নেই আল্লাহর আছে
কিন্তু তবুও এমন লোককে নির্বাচিত করা উচিত যার মাধ্যমে ইসলামের ক্ষতি না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো ওয়াক্তে তাজিম